Hello everyone, welcome to my channel School of Literature. আজকে আপনাদের সামনে এসএসসি গ্রুপ সি ইংলিশের সেকেন্ড ক্লাস নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা ক্লাস 1 বা ডে 1 কমপ্লিট করেছি, যেখানে ফ্রেজাল ভার্ব শুধু পড়ানো হয়েছিল। আজকে তার থেকে বেশি কিছু আছে, ক্লাসের সাথে জুড়ে থাকুন। শুরু করছি। ফার্স্ট আছে কালেকটিভ নাউন্স বা গ্রুপ নাউন্স। আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স পেপার যখন পড়েছিলাম তখন দেখতে পেয়েছিলাম যে কালেকটিভ নাউন্স থেকে বা গ্রুপ নাউন্স থেকে কোয়েশ্চেন্স এসেছিল, তাই কিছু এক্সাম্পলস এখান থেকে নেওয়া হয়েছে। সো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে কাস্ট অফ অ্যাক্টার্স। কালেকটিভ নাউন্সটা কী জিনিস? কালেকটিভ নাউন্স হচ্ছে একটি গ্রুপকে একসাথে কি বলা হয়। যেমন এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে যে অ্যাক্টার্স আছে কিনা। অ্যাক্টার মানে হচ্ছে একটা সিঙ্গেল অ্যাক্টার, যখন অ্যাক্টার্স হচ্ছে একাধিক অ্যাক্টার্স। এবার একাধিক অ্যাক্টার্স আছে, এখানে 5টা 6টা অ্যাক্টার্স করে দিলাম। এই 5টা অ্যাক্টারকে একসাথে যদি আমরা বলতে যাই তাহলে আমরা কি বলবো? আমরা হয়তো সাধারণত বলে থাকি যে গ্রুপ অফ অ্যাক্টার্স, বাট গ্রুপ অফ অ্যাক্টার্স এখানে হবে না। ইংলিশে এই জিনিসগুলোকে বলা হয় কালেকটিভ নাউন্স, অর্থাৎ গ্রুপ নাউন্স। মানে গ্রুপ যখন আমরা ইউজ করব তখন তার কিছু একটা নাম থাকে। সো আমরা যখন বলবো যে গ্রুপ অফ অ্যাক্টার্স, এটা কিন্তু গ্রামাটিক্যালি রং হয়ে যাবে। বলতে হবে এ কাস্ট অফ অ্যাক্টার। ওকে, সো প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন এখানে অ্যাক্টারের ক্ষেত্রে ব্যবহৃত হলো কাস্ট, সিমিলারলি অন্য কোনো কিছুর ক্ষেত্রে হয়তো অন্য কিছু ব্যবহার হবে। সো এখানে আমরা প্রথমে শিখলাম যেটা, সেটা হচ্ছে এ কাস্ট অফ অ্যাক্টার্স। কাস্ট অফ অ্যাক্টার্স মানে হচ্ছে গ্রুপ অফ অ্যাক্টার্স, বাট গ্রুপ বলতে পাবো না। ওকে, আশা করি বুঝতে পারা গেছে কালেকটিভ নাউন্স কী জিনিস। নেক্সট চলে যাই, আর্টিস্ট। যদি আমরা বলি আর্টিস্ট, একটা আর্টিস্ট মানে হচ্ছে একটা আর্টিস্ট, বাট যখন আমরা দেখবো যে 5জন 6জন আর্টিস্ট আছে, তখন আমরা হয়তো বলতে যাবো যে আর্টিস্টদের গ্রুপটা কোথায়। সো আমরা কী বলবো? আর্টিস্ট গ্রুপ অফ আর্টিস্ট। বাট গ্রুপ অফ আর্টিস্ট বলতে গেলে সেটা হয়ে যাবে গ্রামাটিক্যালি রং। আমাদেরকে বলতে হবে গ্রুপ অফ আর্টিস্ট নয়, কটেরি অফ আর্টিস্ট। কটেরি অফ আর্টিস্ট হচ্ছে আর্টিস্টের ক্ষেত্রে ব্যবহার হবে কটেরি। ওকে, এই হচ্ছে কালেকটিভ নাউন্স। এবং এগুলো বেসিক্যালি আমাদেরকে কী করতে হয়? মনে রাখতে হয়। তাই জন্য ডেলি 5টা করে কালেকটিভ নাউন্স আপনাদেরকে দেওয়া হবে, যাতে করে এই চ্যানেলের মধ্যে থেকে আপনারা মনে রাখতে পারেন। সিমিলারলি চলে আসি আমরা সিঙ্গার্সদের ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ট্রপ অথবা কোয়ার, দুটো ব্যবহার হয়। সো আমরা বলতে পারি এ ট্রপ অফ সিঙ্গার্স অথবা এ কোয়ার অফ সিঙ্গার্স। ওকে, আশা করি মাথায় ঢুকেছে আপনাদের। নেক্সট দেখে নিই গান। যখন একাধিক গান আছে, একটা গান তো গান, বাট যখন আমরা একসাথে অনেকগুলো গানকে আমরা যদি বলি, সো সেটাকে আমরা একসাথে একগুচ্ছ গান যেটাকে বলি, সেটা হচ্ছে মেলোডি অফ সংস। মেলোডি অফ সংসের মানে হয়ে গেল একগুচ্ছ গান। আমাদেরকে জাস্ট মনে রাখতে হবে সংসের ক্ষেত্রে মেলোডি ব্যবহার হয়। ওকে, নেক্সট চলে আসি পোয়েমস অথবা ভার্স। যখন দেখব কবিতা, একাধিক কবিতা আছে, পোয়েমস অথবা ভার্স, সেগুলোকে একসাথে যদি আমরা অ্যাড করে থাকি, এবং একসাথে অ্যাড করে থাকতে গেলে সেটাকে আমরা বলতে থাকবো অ্যান্থোলজি অফ পোয়েমস বা অ্যান্থোলজি অফ ভার্স। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। সো এই হচ্ছে কালেকটিভ নাউন্স। এখানে আমরা কয়েকটি কালেকটিভ নাউন্স পেয়ে গেলাম। এইভাবে প্রতিদিন আপনাদেরকে 5টা করে কালেকটিভ নাউন্স দেওয়া হবে। চ্যানেলের সাথে থেকে থেকে আপনাদের উইদাউট প্রেসার আপনারা এখান থেকে প্রিপারেশন নিতে পারবেন। নেক্সট চলে আসি আমরা সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। সিনোনিমস মানে হয়ে গেল সমর্থক শব্দ, অর্থাৎ সেম। আর অ্যান্টোনিমস মানে হয়ে যাচ্ছে বিপরীত শব্দ। ওকে, সো আমরা কিছু সিনোনিমস অ্যান্টোনিমস দেখে নিব, যেহেতু এটা এসেছিল প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে, তাই। সো ফার্স্ট ওয়ার্ড আমরা নিচ্ছি অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে হচ্ছে ভীতু বা যে ভয় পেয়ে যায়, এটা একটা ওয়ার্ড পেলাম। এবার এই অ্যাফ্রেড ওয়ার্ডের সিনোনিমস কি? সিনোনিমস মানে হচ্ছে যেটা সমর্থক শব্দ। অ্যাফ্রেডের সমর্থক শব্দ হচ্ছে ফেয়ারফুল অথবা টেরিফাইড। ওকে, এর অ্যান্টোনিমস কি?
অ্যাফ্রেডের অ্যান্টোনিমস হয়ে গেল, যেহেতু অ্যাফ্রেড মানে পেয়ে গেলাম আমরা ভীতু, তাহলে এর উল্টোটা হয়ে যাচ্ছে, বিপরীত শব্দ হয়ে যাচ্ছে সাহসী। ইংলিশে যদি বলি সেটা হচ্ছে বোল্ড অথবা হিরোইক। ওকে, নেক্সট অ্যালি। অ্যালি মানে কি? অ্যালি মানে হচ্ছে মিত্র বা ফ্রেন্ড। সো অ্যালির আমরা সিনোনিমস পেয়ে যাচ্ছি ফ্রেন্ড অথবা সঙ্গী, কম্পেনিয়ন মানে হচ্ছে সঙ্গী হয়ে গেল। এবার এর অপোজিট পেয়ে যাচ্ছি, অপোজিট বা অ্যান্টোনিমস, সেটা হচ্ছে এনিমি। এনিমি মানে শত্রু। আরেকটি নতুন ওয়ার্ড যেটা সাধারণত কম ইউজ হয় সেটা হচ্ছে ফো, FOE, ফো। ফো মানে হয়ে যাচ্ছে শত্রু। নেক্সট এটা হবে অ্যাটেন্টিভ, এখানে এটা ছুটে গেছে। অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভের মানে হলো মনোযোগী। সিনোনিমস হচ্ছে মাইন্ডফুল অথবা অ্যালার্ট। ওকে, অ্যান্টোনিমস বা বিপরীত হচ্ছে কেয়ারলেস বা নেগলেক্টিং, উদাসীন যাকে বলা হয়। নেক্সট ব্রাইট। ব্রাইট, ব্রাইটের মানে হয়ে গেল কি? ব্রাইটের মানে হচ্ছে উজ্জ্বল। সিনোনিমস পেয়ে যাচ্ছি আমরা গ্লসি, গ্লসি মানে উজ্জ্বল। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট মানে হচ্ছে চমৎকার, উজ্জ্বল। এর অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড হয়ে যাচ্ছে ডিম, ডিম মানে হচ্ছে মিটমিটে। বা ডাল, ডাল মানে হচ্ছে নিরস বা নিস্তেজ। ওকে, নেক্সট চলে আসছি ওয়াইড। ওয়াইডের মানে হয়ে যাচ্ছে প্রশস্ত। ওয়াইডের সিনোনিমস আমরা পেয়ে যাচ্ছি ব্রড অথবা লার্জ, বড়। অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ হয়ে যাচ্ছে ন্যারো বা সংকীর্ণ, লিমিটেড বা সীমার মধ্যে যেটা, অর্থাৎ আনলিমিটেড নয়। ওয়াইডের অপোজিট পেয়ে গেলাম। এই ছিল কিছু সিনোনিমস বা এবং অ্যান্টোনিমস। এবার দেখে নেব কিছু ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, যেটা এসেছিল 2016-17 কোয়েশ্চেনে। সো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব দেখে নেব আমরা। ফার্স্ট হচ্ছে অ্যাক্ট ওয়ান। অ্যাক্ট অন, অ্যাক্ট অনের মানে বাংলায় হচ্ছে প্রভাবিত করা বা ক্ষতি করা, হার্ম অথবা এফেক্ট। ওকে, এক্সাম্পল স্বরূপ আমরা দেখে নেব। সো অ্যাক্ট অনের এক্সাম্পল হিসাবে আমরা পেয়ে যাচ্ছি, এক্সাম্পল এখানে বলছে স্মোকিং, স্মোকিং মানে হচ্ছে ধূমপান। অ্যাক্টস অন, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, অ্যাক্টস অন আওয়ার হেলথ, অর্থাৎ ধূমপান অ্যাক্টস অন করে আমাদের হেলথকে। এবার অ্যাক্টস অন করে বললাম, অ্যাক্ট অনের মানে আমরা পেয়ে গেলাম হার্ম অথবা এফেক্ট, ক্ষতি করা বা প্রভাবিত করা। সো আমাদেরকে, আমাদের স্বাস্থ্যকে ধূমপান অ্যাক্ট অন করে বা প্রভাবিত করে, এটার মানে হচ্ছে এটা। ওকে, সো আমরা হার্ম বা অ্যাফেক্টের জায়গাতে অ্যাক্ট অন বসিয়ে দিলাম। এই হচ্ছে ফ্রেজাল ভার্ব। নেক্সট ফ্রেজাল ভার্ব এইভাবে দেখে নেব আমরা। বেয়ার উইথ। বেয়ার উইথের মানে হচ্ছে সহ্য করা, বাংলায় ইংলিশ ওয়ার্ড হচ্ছে টলারেট। ওকে, এটা এক্সাম্পল দেখে নেব। এক্সাম্পল হচ্ছে আই কান্ট বেয়ার উইথ দেয়ার বিহেভিয়ার, তাদের আচরণ আমি সহ্য করতে পারছি না। বেয়ার উইথের মানে হয়ে গেল সহ্য করা। এখানে বেয়ার উইথ এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, এই ফ্রেজাল ভার্বের জায়গায় টলারেট বসাতে পারি মেন ভার্ব হিসাবে। আপনাদের এক্সামে হয়তো এই বেয়ার উইথের জায়গাতে লেখা থাকতে পারে টলারেট, এবং আপনাকে বলবে, আন্ডারলাইন করে দেবে এভাবে, এবং বলা হবে যে টলারেট যে আন্ডারলাইন আছে তার অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ব্যবহার করেন। আপনি পেয়ে গেলেন যে টলারেট থেকে আমরা পেয়ে যাচ্ছি বেয়ার উইথ। এখানে এক্সাম্পলে আমি ডিরেক্টলি বেয়ার উইথ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, বেয়ারের উইথ সমান টলারেট। ওকে, নেক্সট চলে আসি ব্রেকডাউন। ব্রেকডাউনের একাধিক মিনিং আছে। এক হচ্ছে ব্রেকডাউন মানে হচ্ছে ভেঙে ভেঙে ফেলা, কোনো কিছু ব্রেক হয়ে পড়ে যাচ্ছে। ফেল, ব্যর্থ হওয়া। ফল মানে ভেঙে পড়া। আরেকটা মানে আছে, সেটা হচ্ছে স্টপ ফাংশানিং। এটা সাধারণত মেকানিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার হয়। স্টপ ফাংশানিং কোনো কিছু মেকানিক্যাল প্রোডাক্ট, যেমন হচ্ছে গাড়ি, যেমন ফ্যান বা ইলেকট্রনিক কিছু, এসব জিনিস কিন্তু যখন কাজ করা বন্ধ করে দেয়
সেই ক্ষেত্রে আমরা বলে থাকি ব্রেকডাউন। এক্সাম্পলে দেখে নেব আমরা, আরও ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট এক্সাম্পল হিসাবে আমরা পেয়ে যাচ্ছি হিজ হেলথ, অর্থাৎ তার স্বাস্থ্য, এখানে ব্রেক আছে, এখানে ব্রেকস হবে বিকজ থার্ড পারসন সিঙ্গুলার আছে। সো ব্রেকস ডাউন, তার স্বাস্থ্য ভেঙে পড়ে থ্রু ওভার এক্সারসাইজ, অতিরিক্ত এক্সারসাইজ করার কারণে। অতিরিক্ত এক্সারসাইজ করার কারণে তার স্বাস্থ্যটি ভেঙে পড়ে। এখানে ভেঙে পড়া বলতে তার স্বাস্থ্যটি দিন দিন খারাপ হয়ে যায়, সেই সেন্সে এখানে বলা হয়েছে। ওকে, এবারে আমি বললাম আরেকটা যে ব্রেকডাউনের মানে হচ্ছে স্টপ ফাংশনিং। এটা কোনো মেকানিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন কি দ্য ইঞ্জিন অফ দ্য কার, গাড়ির ইঞ্জিনটি সাডেনলি হঠাৎ করে ব্রোক ডাউন। ব্রোক ডাউন মানে হচ্ছে স্টপ ফাংশনিং, এখানে ভেঙে পড়া নয়, অন দ্য ওয়ে, রাস্তায়। সো রাস্তায় গাড়ির ইঞ্জিনটি ব্রোক ডাউন হয়ে গেল। এখন ব্রোক ডাউনের মানে যে গাড়ির ইঞ্জিনটি ভেঙে পড়ে গেল, গাড়ি থেকে বেরিয়ে গেল, সেটা কিন্তু বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে গাড়ির ইঞ্জিনটি বন্ধ হয়ে গেল বা অন হচ্ছে না, খারাপ হয়ে গেল গাড়িটি, এই সেন্সে বলা হচ্ছে। জাস্ট স্টপ ফাংশনিং, অর্থাৎ কাজ করা বন্ধ করে দিল। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা দেখে নেব ব্রেক আউট। ব্রেক আউটের মানে হয়ে গেল ছড়িয়ে পড়া। কোনো কিছু চার সাইডে ছড়িয়ে গেল, স্প্রেড হয়ে গেল, সেটা হয়ে যাচ্ছে ব্রেক আউট। এখন অনেক কিছু ছড়াই, এক্সাম্পল হিসেবে আমরা দেখে নেব, হচ্ছে কলেরা হ্যাজ ব্রকেন আউট। ওকে, নেক্সট ব্রেক আউট। ব্রেক আউটের মানে হচ্ছে ছড়িয়ে পড়া। ফর এক্সাম্পল কলেরা, এখানে কলেরা স্পেলিংটার মধ্যে এইচ ছুটে গেছে, ঠিক আছে, সি এর পরে এইচ হবে, CHOLERA। সো এখানে এইচ ছুটে গেছে। কলেরা হ্যাজ ব্রকেন আউট। এবার এখানে আইএনজি চলে এসছে, এটা আইএনজি হবে না, ইন হবে শুধু, ব্রকেন আউট ইন দ্য এরিয়া। ওকে, একটু অ্যাডজাস্ট করে নিয়ে। সে বলছে কলেরা এরিয়াতে ছড়িয়ে পড়েছে, তার মানে হয়ে এসে কলেরা ব্রকেন আউটের মানে পেয়ে গেলাম আমরা স্প্রেড, ছড়িয়ে পড়া। ওকে, আবার আমরা অনেক এক্সাম্পল এইভাবে দিতে পারি যে খবরটি ছড়িয়ে পড়লো, দ্য নিউজ ব্রোক আউট ইন দ্য এরিয়া। এই হচ্ছে ব্রেক আউটের এক্সাম্পল। অ্যান্ড দ্য লাস্ট এক্সাম্পল হচ্ছে ব্রেক আপ। অনেকে আপনারা এই ওয়ার্ডের সাথে পরিচিত, ব্রেক আপ, বাট আজকে আমরা সেই ওয়ার্ডের সঠিক মানেটা জেনে নেব। ওকে, সো ব্রেক আপ, ব্রেক আপের মানে হচ্ছে শেষ হওয়া, এন্ড। এবার শেষ হওয়া বলতে আমরা শুধু রিলেশনশিপ শেষ হওয়াটাকে ব্রেকআপ বলে রেখে থাকি, বা ব্রেকআপ হয়ে গেল, বাট অ্যাকচুয়ালি সেটা নয়। যে কোনো ক্ষেত্রে ব্রেকআপ ইউজ করা যেতে পারে, যেমন এখানে আমি এক্সাম্পল দিয়েছি, স্কুল ব্রেকস আপ অ্যাট 4 PM, অর্থাৎ 4টার সময় স্কুল শেষ হয়। মানে স্কুল শেষ হয় বলতে স্কুলে যে ক্লাস 4টার সময় কি শেষ হয়ে যায়, সেই সেন্সে বলা হয়েছে যে স্কুল ব্রেকস আপ অ্যাট 4 PM। ওকে, বা অনেক সময় আমরা মিটিং শেষ করলাম এই সময়ের মধ্যে, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে মিটিং ব্রেকস আপ বা মিটিং ব্রোক আপ। ওকে, সো ব্রেকআপের মানে হয়ে যাচ্ছে শেষ হওয়া। এই হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্বের লাস্ট এক্সাম্পল, অ্যান্ড আমাদের ভিডিওরও লাস্ট এই হচ্ছে। যদি ভিডিও আপনাদেরকে ভালো লাগে, চ্যানেলের সাথে থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।